আমাদের হিন্দু শাস্ত্রে মাছ শুভ, তাই মাছ দিয়ে ব্লগটা শুরু করছি। আজ সকালবেলা আমি ব্রেকফাস্টে বানিয়েছিলাম লুচি আর ফুলকপি আলুর তরকারি, আর ভীষণ ভালো হয়েছিল ফুলকপি আলুর তরকারিটা। শীতের ফুলকপি তোমরা বুঝতেই পারছো, আর এই ফুলকপি আর লুচির আলুর তরকারি আমি ভীষণ ভালোবাসি। যাই হোক, আমার মেয়ের জন্যে তৈরি করে আমি নিয়ে যাচ্ছি, ওকে এবার ডাকবো খেতে। এই রোজি খেতে আয়, এই দেরি হয়ে যাবে। ব্রেকফাস্টটা সেরেই আমি চলে যাব দুপুরের খাবার তৈরি করতে। ওদিকে লাউ ঘন্টটা আগেই ওই গ্যাসে আমি বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে মাছটা ভেজে নিচ্ছি। মাছ ভাজতে ভাজতেই চলো বন্ধুরা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ধনেপাতাটা, অনেকটা ধনেপাতা আনা ছিল, সেই ধনেপাতার পিছনের ডাঁটগুলো ছাড়িয়ে ধনেপাতাগুলো সংরক্ষণ করতে হবে, তাই ধনেপাতাগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছি। আর পেছনের বোটাটাকে আমি কেটে একটা প্যাকেটের মধ্যে, মানে কাগজের প্যাকেটের মধ্যে ভরে রাখবো। আর কাগজের প্যাকেটের মধ্যে ভরে রাখলে কি হয়, ধনেপাতাটা অনেক দিন ধরে থাকে। তাই ওর মধ্যে আর কিছুটা আমি চাটনির জন্য রেখে দেবো। আমার মেয়ে আবার চাটনি খেতে খুব ভালোবাসে, তাই ধনেপাতার চাটনি, তাই চাটনি করে করবো কিছুটা, আর কিছুটা আমি ফ্রিজে রেখে দেবো এটা। ওদিকে মাছটা রেডি হয়ে গেছে, একটা প্লেটে তুলে রাখবো। আর এদিকে আমার মেয়ে আবার মঙ্গলবার আজকে, ও খায় না, মানে আমিষের কিছুই খায় না, নিরামিষ খায়, তাই ওর জন্য একটু পনিরের তরকারি করব। ওর আবার কিছুতেই মন ভরে না, পনির একটু ভালো ভালো কষা কষা করে একটু গ্রেভি টাইপের করলে ওর পছন্দ হয়। তবুও আজকে ওই রকম করার মতন কিছু সময় নেই, আমি একটু ফুলকপি আলু পনির দিয়ে তরকারি করে বানিয়ে রেখে দেবো ওর জন্য। পনিরটা ভেজে নেব। তো চলো বন্ধুরা, ওইদিকে দুপুরে খাওয়া দাওয়া সেরে নিই। তো দুপুরে খাওয়া দাওয়া সারার পরে আমি চলে যাব একটু ছাদে। এদিকে মাছটা দেখো বন্ধুরা, এত সুন্দর, যদিও খুব কাটা, তবুও খেতে দারুণ টেস্ট। এবার চলে যাব একটু ছাদে, রোদটা প্রায় চলে যাওয়ার মুখে, একটু ছাদে যাব। আমার তো অনেক গাছ আছে, সেই গাছগুলোকে একটু জল দিতে যাব। তোমরা তো জানোই আমি প্রতিদিন বিকেলবেলায় গাছে জল দিতে যাই, তো একটুখানি গাছে জল দেবো। আর দেখাবো আজকে খুব সুন্দর ফুল, যেই ফুলটা আমার আগের ব্লগে তোমরা দেখেছো। আমি একটা গাছ, ফুল গাছ রোপণ করেছিলাম, সেই গাছটায় ফুল দিয়েছে। ওই যে সেই গাছটা, যে গাছটায় জল দিচ্ছি। এবার আসা যাক ফুলের দিকে। এই যে সেই ফুলটা, অসাধারণ সুন্দর, এত সুন্দর লাগছে, কালারটাও খুব সুন্দর। দেখো বন্ধুরা, তোমরা নিজেরাই দেখো। প্রতিটা গাছে জল দিতে আমার অনেকটাই টাইম লাগে, তাই প্রত্যেকটা গাছের একটা ছোট্ট মগ টাইপের প্লাস্টিকে নিয়ে নিয়েছি, পিছনটা পেরেক দিয়ে ফুটো করে ঝাঁঝ টাইপের করে ওর মধ্যে জল দিয়ে প্রত্যেকটা গাছে জল দিয়ে। এদিকে লঙ্কা গাছটা দেখো বন্ধুরা, আমি লঙ্কা কয়টা ছিঁড়ে নিচ্ছি। এই গাছটা প্রায় মরে যাচ্ছিল, এই গাছটাকে আমি বাঁচিয়ে তুলেছি, তোমাদেরকে আগের ব্লগে কিন্তু আমি দেখিয়েছিলাম। আর এই গাছটার মধ্যে আমি লঙ্কাও ফলিয়েছি, দেখো তোমরা কত সুন্দর লঙ্কা ফুলে আছে। আগে কিন্তু অনেকটা লঙ্কা আমি তুলে নিয়েছিলাম, আগের ব্লগে আমি দেখিয়েছিলাম। আর এদিকে দেখো আমার তুলসী মন্দির, আমার নারুগোপাল বসে আছে। আর অ্যালোভেরা গাছের জেলটা দেখো, অ্যালোভেরা গাছের কেমন ঝাঁকড়া হয়ে উঠেছে। আর এদিকে দেখো লঙ্কাগুলো, আর একটা লঙ্কা গাছ, সেই লঙ্কা গাছের কতগুলো লঙ্কা হয়েছে। একটা লঙ্কা ছিঁড়ে নিয়ে এবার নিচে চলে যাব। এদিকে টমেটো গাছটাও দেখো, এইদিকে টমেটো গাছ হয়েছে। আমি কিন্তু এই গাছগুলো লাগাইনি, আপনা থেকেই উঠেছে। আর গ্যাদা গাছের দেখো ছোট ছোট কড়িও এসে গেছে। আর জানো তো বন্ধুরা, আমি প্রতিদিন খাওয়া দাওয়ার পর দুপুরবেলা ছাদে আসি, আর এই গাছগুলোকে প্রত্যেক দিন খুব ভালো করে যত্ন করি। কোনোটার পাতা শুকিয়ে গেলে ফেলে দিই, কোনোটার ডাল কেটে দিই। আর এটা আমার খুব নেশা, ফুল গাছের যত্ন করা, জল দেওয়া। প্রতিদিন প্রায় বিকেল গড়িয়ে চলে যাচ্ছে, সন্ধে সন্ধে হয়ে আসছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আকাশটা প্রায় অন্ধকার হয়ে আসছে। সূর্য ডোবার পর পাখিরা কিন্তু আর আকাশে থাকে না, তাদের বাসায় ফিরে যাওয়ার সময় হয়ে যায়। আর এখানে আমারও ভিডিওটা শেষ করার সময় হয়ে গেছে। তাহলে বন্ধুরা, ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও প্লিজ। তাহলে আজকের মতন আসি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।